করে করে বারবার আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ তাআলা এক পর্যায়ে গিয়া নবীর সুপারিশটা কবুল করে বলবে, ও ফেরেশতার দল, কিছু কুদরতি পানি আছে, ওই পানিগুলো জাহান্নামের উপরে ছিটায় দাও। আল্লাহ তাআলা ওই কুদরতি পানি জাহান্নামের উপরে ছিটায় দেওয়ার পর ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনি এমন কি পানি দিলেন জাহান্নাম স্তব্ধ হয়ে গেল, অথচ আমরা 70,000 ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারি নাই। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ, আপনি এমন কি পানি দিলেন যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম স্তব্ধ হয়ে গেল? আল্লাহকে বলবে ফেরেশতারা, আল্লাহ, এটা কি জমজমের পানি নাকি? বলে না। এটা কি আবে হায়াতের পানি নাকি? বলে না। এটা কি আসমানের পানি নাকি? বলে না। বলে এটা কোন দুনিয়ার পানি নাকি? বলে না। আল্লাহ বলবেন, না রে ফেরেশতা, না, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, বৃষ্টির পানিও না। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা, এটা কিসের পানি জানো? আমার কিছু গুনাহগার বান্দা ছিল, দুনিয়ার মধ্যে ভোর রাতে কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে কান্না করেছে, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো ফেলছে। ওই পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখলাম, আজ ওই গুনাহগার বান্দার চোখের পানি জাহান্নামের উপরে ছিটায়া দিলাম।